এই জায়গায় উপস্থিত আছেন আঞ্চলিক ঈদগার মধ্যে, আঞ্চলিক ঈদগার মধ্যে যারা আছেন এই জায়গায় উপস্থিত আছেন যারা, তাদেরকে আমি একটা আহ্বান জানাবো। দেখেন, দুনিয়ার যত যা আমরা করতেছি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পূর্বপুরুষ যারা কেউ দুনিয়ার মধ্যে নাই, কেউ কোনো কিছু সাথে নিয়ে যায় না। আমাদের দুমালপুর আঞ্চলিক ঈদগাহ নতুন করে বড় বানানো হয়েছে, তাই এর খুবসুরতির জন্য, এর হেফাজতের দায়িত্বের জন্য ওয়াল বাউন্ডারির প্রয়োজন আছে। আর এই যে আজকে রেডিমেড হিসাবে আমি দাঁড়াইয়া যে আপনাদের সম্মুখে নামাজ পড়ে এলাম, খুতবা দিলাম, এরা স্থায়ী একটা সমাধার প্রয়োজন আছে। তাই স্থায়ী সমাধার জন্য আমাদের যেটা রাজস্থানের মিস্ত্রি দিয়ে যেটা আলোচনা করছে, একটু আনকমন খুব সুন্দর করে ডিজাইন করে বানানোর জন্য এই মেম্বরটা মিনিমাম 2.5 থেকে 3 লাখ টাকা বা এরকম খরচ হবে। তাই এই খরচটা আমাদের মসজিদের প্রাক্তন সেক্রেটারি মুসিমউদ্দিন আহমেদ সাহেব, আমাদের বর্তমানে সেক্রেটারি সানু আলী সাহেব, আমাদের সকলেরই প্রিয়, সকলেরই পরিচিত যেই আতিক মইনুল হক সাহেব, উনি, অর্থাৎ এই 3 জনে মিলা আমাদের এই ঈদগার যে মেম্বরটা, এটা 3 জনে খরচ বহন করবেন। সকলে ওনাদের জন্য দোয়া করবেন, ওনাদের দ্বারা আল্লাহ তাবারক তাআলা কবুল করেন। সকল বলি আমিন। আমিন। একটু জোরে করে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা ওনাদের দান কবুল করুন, ওনাদের দিলে নেক জায়েজ মকসুদ পরিপূর্ণ করে দিন, সহজভাবে ওনাদেরকে দেওয়ার জন্য তৌফিক দান করুন। সকলে একটু জোরে বলবো আমিন। তখন এই যে পার্ট বাই পার্ট আমরা হিসাব করছি, এই জায়গা থেকে নিয়ে রাউন্ড করে একবার পর্যন্ত আমরা 7 ফুট বাই 7 ফুট ওয়াল, তার রং করার থেকে নিয়ে যার নাম আপনি দিবেন, নিজের বাবার নাম, চাচার নাম, দাদার নাম, নানির নাম বা নিজের নাম যাই দিবেন, ওয়াল বানানির থেকে প্লাস্টার করা, রং করা, আর কমিটির তরফ থেকে প্লেট বানায় লাগাই দেওয়া তাদের নামে দেনা আলা আপনারা, কিন্তু প্লেট বানায় পয়সাটা আপনারা দিয়ে দিবেন। আর সমস্ত কাজ রং থেকে নিয়ে প্লেট লাগানি পর্যন্ত নামগুলো আপনারা দিবেন, ওই নামগুলো প্লেটের মধ্যে লেখা এই ওয়ালগুলোর মধ্যে পার্ট বাই পার্ট 7 ফুট বা 7 ফুট লাগাই দেওয়া হবে। আর এটা হিসাব করা হয়েছে 7,000 করে টাকা। তো 7,000 টাকার মধ্যে আমাদের এই জায়গার মধ্যে, আমি ডায়েরিটা লোকে নিয়ে আসি না, ভুলে পাঞ্জাবি বদলে আসি, আমাদের কয়েকজন আগেই নাম দিয়েছে, নতুন করে খাতা কিছু আমার খাতা আনছে, যারা আনছেন দাঁড়ায় যাবেন, নাম লিখবেন 7,000 টাকা করে। আমাদের আনির ভাই একটা বলছেন, আমাদের রফিক ভাই, আমাদের স্যার নুরু স্যার, যারা যারা দিবেন একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আপনার কাছে যে নাম লিখবে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা এদের দান কবুল করে নেন। সকলে বলে আমিন। যে নিয়োগ করে, যে মকসুদ নিয়ে অলরেডি এনারা দিচ্ছেন, অন্য খাতা নিয়ে পাতাটা রেখে দিই, ওইটা রয়েছে আগে লিখছেন আব্দুর রহমান, একটা দিবেন, বাবা আব্দুর রশিদ, শাহজাহান আলী একটা দিবেন, কিতাব আলী, বিল্লাল হোসেন একটা দিবেন। মোবাইল নম্বর দিয়ে আছে, সবাই মোবাইল নম্বর নিবেন। আমিনুল হক একটা দিবেন, রফিকুল ইসলাম একটা দিবেন, আব্দুল সালাম একটা দিবেন, রহমান আলী একটা দিবেন। তারপরেও আর কয়েকটা লিস্ট আছে, আমি লেখাছি, আমাদের কাতলার কয়েকজনে লেখাইছেন, লিস্টটা আমার কাছে হয়তো আনি নাই, ডায়েরিতে লেখাইছি। তো যাই হোক, আপনারা যদি এইভাবে দেন, ইনশাল্লাহ আগামী কুরবানির ঈদের আগেই আমাদের ওয়ালের কাম কমপ্লিট হবো, দেখতেও খুবসুরত হবো। স্যার দোকানেও যে পিসাব, সিরাজ পিসাব, একটু 2-3 জনে লেখেন, বাদ পড়ে না জানে, কন্ট্যাক্ট নম্বরও লিখবেন। আমগো সকলের পরিচিত মুন্সিতা উনি দিবেন একটা, আল্লাহ তাআলা কবুল করুন। মাঝখানে লিখবেন, দাঁড়াইছে সব এক জায়গায় লিখবেন, খাতার দিতে না, পেপার ছিঁড়ে দেন না, ওই যে পিছনে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের এই যে সত্তর ভাই, উনি দান করেই থাকে, ওনার নামটা লিখে নেন, সত্তর ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है या इलाही मुझको मुझसे दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर ला इलाहा মইনুল হক সাহেব ওনার আব্বার নামে 500 টাকা দান করেছেন। ওয়াল বাবা তার বাকি টাকা দিয়ে দিবেন। আল্লাহ দান কবুল করে নাও, মঞ্জুর করে নাও। দানের বদলতে মা বাবার কবর তুমি জান্নাতের বাগিচা বানায় দাও রব্বুল আলামিন। যারা দান করেছে, যারা ঈদগার জন্য ওয়ালের দান করেছে, কেউ বাবার জন্য, কেউ মার জন্য, কেউ নিজের জন্য, কেউ নিজের ভাইয়ের জন্য, রব্বুল আলামিন সকলের দান তুমি কবুল করে নাও। দানের বদলতে সকলের কবরগুলো তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও। জোরে বলি আমিন। ওই যে পিছনে আব্দুল্লাহ বাচ্চা, ছোট বাচ্চা মারা গেছে, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুন। আমাদের সকলের পরিচিত বেকারির মালিক নুরুল ইসলাম খান, উনি একটা দিবেন, আল্লাহ দান কবুল করুন। আরো ভাইরা দিতেছেন, নইবুদ্দিন ভাইজান একটা দিবেন। আর যারা যারা নুরুদ্দিন কাতলা পাথর, আল্লাহ দান কবুল করে নাও। লেখার কত সুন্দর একটা সুবিধা আছে। একটা কথা মানুষে, ওই যে আমাদের খালেক ফার্মাসিস্ট, ওনার নামটা লেখেন, আল্লাহ ওনার দান কবুল করে নাও। দানের বদলতে ওনার দিলের নেক জায়েজ মাকসুদ পরিপূর্ণ করে দাও। আমাদের সত্তর স্যারের একটা বাউন্ডারি পা এক পাটা দিবেন, আল্লাহ দান কবুল করে নাও। দানের বদলতে আল্লাহ তাবারাক তাআলা ওনার দিলের নেক জায়েজ মাকসুদ পরিপূর্ণ করে দেন। মা বাবার কবর জান্নাতের বাগিচা বানান। আচ্ছা, সম্মানিত উপস্থিতি, যারা এই জায়গায় আছেন, বহু সমাজের লোক আছেন, আপনারা বহু সমাজের খতবি হয়তো জমা আসে নাই। আমি রিকোয়েস্ট করবো দুয়ার আগে আপনারা গিয়ে এই মসজিদের যে কালেকশন ঘরটা আছে ওই জায়গায় জমা করে আসবেন। যারা খতবি জমা করেন নাই, দুয়ার আগেই জমা করে আসবেন ইনশাআল্লাহ। যারা দেখেন এই জায়গায় কিছুগুলো মানুষের একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে দেয়। কিছু মানে কয় দান করবো দেহায়া यूपी के भाई 200 रुपए दिए, अल्लाह उनके दान कबूल फरमाए और उनके दिल के नेक जायज मकसद अल्लाह ताला पूरा फरमाए, आमीन। তার মানে কিছুগুলো বলে যে দান করবো আবার দেহায়া নম্বর ফেলে দিবি, আবার কোনটা গো দান করো নাকি এক আধা করবো, এক আধা জানি জানে না, হয় না গো। কোরআনের কথা শুনেন, কেউ ব্যক্তিগত কাঠমোল্লার কথা শুনে দরকার নাই, আমার কথা শুনেও দরকার নাই, কোন মুফতি হাজি গাজির কথা আমার দরকার নাই। কোরআনে কি কয়? আল্লাহ তাআলা বলছে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইল, যারা দান করে রাত্রে। কত করে মাসে করে গো? যে রাতে দেন যাব না রাতে সহন থাকিয়া করে নাই, বিলকুল কোরআনে নিষেধ করেন নাই। আল্লাযীনা ইউনফিকুনা বিল্লাইল ওয়ান নাহার, দিন ও রাতে, সিররাও চুপে চাপে, এক হাতে করলে জানে আর এক হাতে জানে না, ওয়া ইলানিয়া, আর যারা দেখায় দেখায় দান করে। চার তরিকা, রাতে দিনে চুপে যাবে আর দেখায়া। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইল ওয়ান নাহার সিররাও ওয়া ইলানিয়া, চার ধরনের দান করতে পারে। জুলহাসালি একটা দিবেন, আল্লাহ দান কবুল করুন না। দানের বদলতে ওনার দিলে নেক জায়েজ মাকসুদ পরিপূর্ণ করে দাও। এই যে আপনি দিতেছেন, আপনার দেখার বদলতে আরেকজনও যদি দান করে তারও পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য তো নবীজি তবুকের যুদ্ধের সময় নিজের চাদর বিছিয়ে দিয়েছিলেন যে কে রাখি দিবা দাও, কম্পিটিশন লাগছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভাবছিল যে আজকে আমার সবথেকে বেশি মানে সম্মান হবো, সব থেকে বেশি আমি দান করবো। বাড়ির যত সম্পদ আছে আধা ভাগ করে সমস্ত আধা ভাগ নিয়ে আসছেন, দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত দান করি। ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়ির আধা সম্পত্তি আজকে দিয়ে দিছি, আবু বকর সিদ্দিকের আগে আমি। তখন আবু বকর সিদ্দিকের কথা জিজ্ঞাসা, আবু বকর সিদ্দিক কই আসলো না। একটু পরে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসছে। জিজ্ঞাসা করছেন আবু বকর সিদ্দিক, আবু বকর তুমি কি নিয়ে আসছো? আবু বকর সিদ্দিক বলছেন ইয়া রাসূলুল্লাহ রফিকুল একটা দিবেন, আল্লাহ তাআলা ওনার দান কবুল করে নেন। দানের বদলতে ওনার দিলে নেক জায়েজ মাকসুদ পরিপূর্ণ করে দেন। সতরালে আমি বলছি ওনাকে দান কবুল করেন। 1000 টাকা নগদ দিয়েছে, আল্লাহ দান কবুল করো, বাকি টাকাগুলো আদায় করার জন্য তৌফিক দান করো। আপা ভাই
আফাজউদ্দিন ভাই একটা দিবেন, আল্লাহ দান কবুল করে নাও, দানের বদলে তোমরা দিলে নেক জায়েজ মকসুদ পরিপূর্ণ করে দাও। আরো আলী হোসেন স্যার একটা দিবেন, আল্লাহ তাআলা দান কবুল করে নাও, দানের বদলে তোমরা দিলে নেক জায়েজ মকসুদ পরিপূর্ণ করে দাও। তো বলতে চাইছো আবু বকর সিদ্দিক যে সময় আসলো, জিজ্ঞাসা করলে আবু বকর তুমি কি নিয়ে আসছো? ওমরে ভাবলো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবতেছে যে আজকে আমি আগে। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ আমি বাড়ির সব নিয়ে আসছি। বলে বাড়িতে কি রাখছো? বলে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আমি রেখে আসছি। সুবহানাল্লাহ। আব্দুল কাদের দোকানি, আব্দুল কাদের মানবুর, আব্দুল কাদের একটা দিবেন, আল্লাহ তাআলা ওনার দান কবুল করে নেন, ওনার দিলে নেক জায়েজ মকসুদ পরিপূর্ণ করে দেন। তো বলতেছিলাম যে কি রেখে আসছো? বলে সব কিছু নিয়ে আসছি, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আমি বাড়িতে রেখে আসছি। সুবহানাল্লাহ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, ভাবছিলাম আজকে আগে যাবো, তাও পারলাম না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে রিওয়ায়াত উনি বলেন, আমগো দাদির আসলের মধ্যে কিছু খুচরা টাকা ছিল, ওই খুচরা টাকাগুলো খুইলা আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিষম মানে অভাবের সময়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ওই টাকাগুলো নিয়ে আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরের মধ্যে দিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। এলা নিয়ে দিয়েছিল। যার জন্য আমরা এলা নিয়ে কিছু জায়গায় দান করব, যে আপনার দান দেখে যাতে কিছু কঞ্জুস কিছু কিরপিনরাও দান করে, তাহলে ওই দানের সব আপনার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য কিছু দান এলা নিয়ে দেখায় করার প্রয়োজন আছে, দরকার আছে। বাসির সাহেবের ছেলে হবিব একটা দিবেন, আল্লাহ তাআলা দান কবুল করে নাও, দানের বদলে তোমরা দিলে নেক জায়েজ মকসুদ পরিপূর্ণ করে দাও। বেশি দেরি করুন না, ইনশাআল্লাহ একটু পরে আমরা দোয়া করব, কেউ যাবেন না, ওঠাউঠি করবেন না। লেখক ভাই মাদ্রাসার মধ্যে প্রত্যেক মাসে 1000 করে টাকা ওনার রুটিন দায়কে আইনা মাদ্রাসা আয়েশা দেয়া যায়। ওনার দান আল্লাহ কবুল করুন, ওনার মেহনত কবুল করুন, আল্লাহ তাআলা ওনার দিলে নেক জায়েজ মকসুদ পরিপূর্ণ করে ইনশাআল্লাহ, আমিন। তো আমাদের আজকে এই আঞ্চলিক ধুমারগুড়ি ঈদগাহে উপস্থিত সমস্ত মুসল্লিগণকে ধন্যবাদ যে আপনারা সুশৃঙ্খলবদ্ধভাবে সময় মতো আসেন। বৃষ্টির অবস্থা দেখেন, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কত ভালোবাসে, জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। কত ভালোবাসে আল্লাহ তাআলা, যদি চাইতেন বৃষ্টি ছাড়তো না। চাইতেন না আল্লাহ? চাইতেন না নাই? আল্লাহ আমরা চিনলাম না, এত সুন্দর করে আমাদেরকে বানাইলো, আমাদের জান্নাতে যাওয়ার জন্য রমজান বানাইলো, আমাদেরকে খুশি করার জন্য, আল্লাহর সাথে আলোচনা করার জন্য, পুরস্কার নেওয়ার জন্য ঈদুল ফিতরের নামাজ দিল, তবু আল্লাহকে আমরা চিনলাম না। আফসোস। আমি সবাইকে ধন্যবাদ দিই, তবু আপনারা সময় মতো যাই, আধা ঘন্টা বৃষ্টির জন্য এদিক সেদিক আগন্তুক দিনে জানি আমরা টাইম নিতে আসি। আপনাদেরকে ধন্যবাদ। साथ साथ जो नमाजी है मुसल्ली उनको भी मेरी तरफ से ये उनके धन्यवाद ज्ञापन करता हूँ। और जो प्रशासनिक लोग हैं, जो आप लोग आए हैं, सुबह से आप लोग मेहनत कर रहे हैं, आप लोगों की ईद उल फितर की शुभकामनाएं, और आपको दावत भी है। आप नमाज के बाद यहाँ रुक के हमारी कमेटी की तरफ से चाय पिलाएंगे, चाय पी के जाएंगे। आपको बहुत बहुत शुभकामनाएं ईद के लिए, ईद उल फितर की। আবু বকর সারে একটা দিছে, আল্লাহ তাআলা ওনার দান কবুল করে নেন, দানের বদৌলতে ওনার দিলে নেক জায়েজ মকসুদ পরিপূর্ণ করে দেন, মা বাবাকে জান্নাতে। মুজিবুর মেম্বার একটা দিয়েছেন, আল্লাহ তাআলা ওনার দান কবুল করে নিন। যারা দান করছে ইদ্রিস আলী একটা দিবেন, আল্লাহ যারা দান করছে এই ঈদগার মধ্যে হাজার হাজার মানুষের সামনে দাঁড়ায়, আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলতেছি, যারা দান করছে অন্তর খুলে তাদের দান কবুল করে নাও। দানের বদৌলতে যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে আজকে ঈদের দিন, মা বাবার দিকে একবার তাকালে উমরা হজের সব আল্লাহ তাআলা তাদের আমলনামায় দিয়ে দেয়। মা বাবার দিকে হাসি মুখে তাকালে জিন্দেগীর সগীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। ওই মা ওই বাবা যাদের অন্ধকার কবরে আছে, আল্লাহ এই হাজার হাজার মানুষের সামনে বলতেছি, আমার আব্বা যার অন্ধকার কবরে আছে, আমার মতো কত হাজার হাজার মানুষের বাবা মা অন্ধকার কবরে আছে। আজকে ঈদের দিন বহুত যুবক ভাইদের এরকম আছে যে বাবা যে সময় জীবিত ছিল, বেমার ছিল, ওষুধ খাওয়ানোর জন্য তার হাতে পয়সা ছিল না। আজকে বাবা চলে অন্ধকার কবর গেছে, ওই ছেলে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে, গাদ্দা আছে, পালং আছে, এসি রুম আছে, ঘর আছে, সব আছে, কিন্তু বাবা আর মা ঘরের মধ্যে নাই, দেওয়ার মধ্যে সুবিধা নাই। তারা অন্তরে বহুত আশা দিয়ে দান করছে, আল্লাহ তাদের মা বাবার কবর তুমি এসি রুম বানাই দাও, জান্নাতের টুকরা বানাই দাও। সকলে জুড়ে বলি আমিন। সকলের মা বাবার কবরকে তুমি জান্নাতের টুকরা বানাই দাও। যাদের মা বাবা দুনিয়াতে আছে
তাদেরকে প্রাণ ভরে খেদমত করার তুমি তৌফিক দাও, সকলে বলি আমিন। আর বেশি লম্বা করি না, আর বহুত পয়সা দান করছে, বহুত পয়সা দান করতে, আল্লাহ তুমি তাদের দান কবুল করে নিও। কত নিজের প্রেমের জন্য দরখাস্ত করছেন, কত নিজের ছেলে সন্তানের জন্য, কেউ নিজের মা বাবার জন্য, কেউ নিজের বিজনেসের জন্য, কেউ নিজের কারবারের জন্য, সকলের দিলে নেকজেস মুসুদ যাতে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে। সকলে একটু দরুদ পড়ি আর সকলে একটু ইস্তেগফার পড়ি, আমরা আল্লাহর কাছে দোয়া করব। এত বড় একটা মাহফিল হাদিসের মধ্যে আসছে, যে জায়গায় একটু বড় মাহফিল হয় সেই জায়গায় একজন না একজনের বদলা আল্লাহ তাআলা দোয়া কবুল করে। দেখেন জীবনের মধ্যে আমরা বহু ধরনের অপরাধ করছি, এরকম কোনো ব্যক্তি নাই যে গুনাহ করি নাই। এই জায়গার মধ্যে আমরা মদ খুর আছি, এই জায়গার মধ্যে জিনা খুর আছি, এই জায়গার মধ্যে সুদ খুর আছি, এই জায়গার মধ্যে হাজার হাজার গুনাহ করনেওয়ালা মানুষ আছি। আমাদের হায়দার ভাই একটা দিবেন, আল্লাহ দান কবুল করেন, দানের বদলে তোনার দিলে নিকজাজ মকসুদ পরিপূর্ণ করে দেও, সকলে বলে আমি। আসির আগো জীবনে যে কত ধরনের অপরাধ করছি, মুখে হাত দিয়ে দেখেন। আপনার গুনার কথা, আপনার অপরাধের কথা যদি বাড়ির মানুষে জানে, বাড়িতে যাবার দিব না। আপনার গুনার কথা যদি সমাজের মানুষে জানে, সমাজের মধ্যে রাখবো না। কিন্তু আল্লাহ এত দয়াবান, এত মেহেরবান, এত অপরাধ করার পরেও একবার আল্লাহর কাছে চাই নাই, কই নাই, কিন্তু আপনার আমার রিজিক আল্লাহ তাআলা বন্ধ করে দেয় নাই, সূর্যের প্রভাব বন্ধ করে দেয় নাই। আল্লাহ তাবারক তাআলা এই বাতাস যেটা এক সেকেন্ড না হলে চলে না, এই বাতাস কিন্তু আপনার আমার জন্য এত অপরাধ করার পরেও আল্লাহ বন্ধ করে দেয় নাই। আল্লাহু আকবার। সেই আল্লাহ তাবারক তাআলার কাছে আমরা তওবা করব নিজের গুনার জন্য, যাতে আল্লাহ তাআলা maaf করে দেয়, আগন্তুক দিনে আমরা গুনাহ থেকে বেঁচে থাকব। আমাদের শিকদার স্যার একটা দিব, আল্লাহ তাআলা যেন কবুল করে। শিকদার স্যার ফার্স্টে আমারে কইছে, আর দুই চারজন কইছে, আমাদের आजिद अली, जोहर अली, आहेद अली, बासिर अली, गन्नास अली, रफिकुल इस्लाम, জাহিদুল খান আর জাগির হোসেন, এটি আবার নতুন করে দিয়েছেন। আল্লাহ তাআলা সকলের দান কবুল করে নিন। সকলের আরো বহুত আছে ইনশাআল্লাহ। এর লিস্ট বাইরে লহনার কয়টা দোয়া সবার জন্য করব, লিস্ট বাইরে যে সময় লাগবে সবাই দেখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে এই যে দান নিয়ত করছে সকলকে সহজভাবে দিবার তৌফিক দান করুক, আর সহজভাবে যাতে কাজটা হয় আপনারা সকলেই সহযোগিতা করবেন। এখানেই বলে আজকের বক্তব্য, আজকের ভুলভ্রান্তি ক্ষমা করে শেষ করছি। আমরা সকলেই আমরা তওবা করব। একলা একলা করে বহুত মানুষ আছে তওবা করার জন্য। আজকে এই বড় ঈদগাহের মধ্যে আমরা তওবা করে নিই, যাতে সকলকে আল্লাহ মাফ করে দেন। সকলে আমার সাথে বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইয়া আল্লাহ, জীবনের মধ্যে যত গুনাহ করছি, দেখিয়া না দেখিয়া, জানিয়া না জানিয়া, আল্লাহ তোমারই তো বান্দা আমরা, আমাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আমরা তওবা করিতেছি, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। আমরা তওবা করিতেছি, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। আমরা তওবা করিতেছি, আর কোনোদিন আমরা জিন্দেগীতে গুনাহ করব না।